ফেসবুকে ইন্টারাকশন টাস্ক কিভাবে কমপ্লিট করব, তো তার জন্য আগে জানতে হবে ফেসবুক ইন্টারাকশন কি। তো বন্ধুরা, ফেসবুক ইন্টারাকশন হচ্ছে তুমি ফেসবুক পোস্টে, যে কোনো পোস্টে হাহা রিয়েক্ট, তো লাভ রিয়েক্ট, তো রেগে যাওয়া যে রিয়েক্ট ইমোজিগুলি আছে সেগুলো তুমি পোস্ট করে থাকো, অন্যজনকে দিয়ে থাকো, তো সেই রিয়েক্টটাই হচ্ছে ফেসবুকে ইন্টারাকশন। তো তোমাকে এইভাবে ফেসবুকে ইন্টারাকশন গেইন করতে হবে। তো বন্ধুরা, ফেসবুক ইন্টারাকশন কমপ্লিট করার সহজ পদ্ধতি উপায় আজকে আমার এই ভিডিওতে আমি বলবো, তো ভিডিওটি ক্লিপ না করে পুরো দেখতে থাকো। তো বন্ধুরা, আমি হচ্ছি সুজিত মিস্ত্রি, তো তোমরা দেখছো সুজিত মিস্ত্রি চ্যানেল। তো আমার আরেকটি চ্যানেল আছে টেকনিক্যাল সুজিত চ্যানেল, তো সেই চ্যানেলটিকেও তোমরা সাবস্ক্রাইব করে নিতে পারো। তো বেশি বকবক না করে চলুন ভিডিওটা শুরু করা যাক। ফেসবুক 7 দিনের ভিতরে আমাদেরকে কিছু টাস্ক দিয়ে থাকে, সেই টাস্কটা কমপ্লিট করলে আমাদের যে ফেসবুক পেজটি আছে সেই পেজটির আমাদের রিচ বেড়ে যায়। তো বন্ধুরা, ফেসবুক ইন্টারাকশন কিভাবে তুমি কমপ্লিট করবে? ফেসবুক ইন্টারাকশন অনেকেরই 320, 340, 360, 380 এভাবে ইন্টারাকশন এসে থাকে, সেটাকে কমপ্লিট করতে হবে তো 7 দিনের ভিতরে। তো তার জন্য তোমাকে কিছু রুলস তোমাকে ফলো করতে হবে। আমি যতটুকু বুঝতে পেরেছি, আমি যতটুকু জেনেছি, তো আমি এইভাবে অনেকবার আমার ইন্টারাকশন টাস্কটি আমি কমপ্লিট করেছি। তো বন্ধুরা, ইন্টারাকশন টাস্ক কমপ্লিট করার জন্য তোমার ফেসবুক পেজ থেকে বেশি বেশি করে রিলস, ফেসবুক পোস্ট করতে হবে, বেশি বেশি রিলস, ফেসবুক পোস্ট। তো বন্ধু, তার মধ্যে কিছু টিপস আমি তোমাদেরকে 4টে টিপস দেবো। সেই 4টে টিপস তুমি যদি ফলো করে থাকো, তোমার ইনক্রিজ হয়ে যাবে ইন্টারাকশন। ঠিক আছে? নাম্বার 1, আস্ক কোশ্চেন। যেভাবে ফেসবুক তোমাকে টাস্ক দিয়ে থাকে, সেভাবে টাস্ক তুমি অন্যদেরকে দিয়ে ইন্টারাকশন লাইক কামাবে। তো তার জন্য তোমাকে ফেসবুক পোস্টে গিয়ে তোমাকে ক্যাপশন লিখতে হবে। যেরকম আমি এক্সাম্পল বলে দিই, আস্ক কোশ্চেনে তুমি প্রশ্ন জিজ্ঞেস করবে, তারা উত্তর বলবে, তোমার ফলোয়ার্স উত্তর বলবে। তার জন্য তোমাকে কি করতে হবে? লিখতে হবে ফেভারিট ইয়োর মুভি নেম, ফেভারিট ইয়োর ওয়েব সিরিজ নেম, ফেভারিট অ্যানিমেল নেম ইয়োর। এইভাবে তুমি ক্যাপশন লিখে লিখে পোস্ট করবে। তো এইভাবে কি হবে, তোমার কমেন্টও বাড়বে, রিচ বাড়বে ফেসবুকের, আর তুমি ওখান থেকে ইন্টারাকশনও কামাতে পারবে। না হলে আরেকটা এক্সাম্পল তোমাদেরকে বলি, তো ধাঁধা জিজ্ঞেস করবে, তোমার ফলোয়ার্সরা উত্তর বলবে। তো তার জন্য ধাঁধা যদি তোমার মনে না থাকে, গুগলে যাবে, গুগলে গিয়ে ধাঁধা সার্চ করবে, বেঙ্গলি ধাঁধা, ছোট ছোট ক্যাপশনে অনেক ধাঁধা পাওয়া যায় শর্টকাটে, তো সেগুলো পোস্ট করবে। যেমন আমি ফেসবুক এই ফটোটা দিয়ে তুমি দেখতে পারো কিভাবে তুমি ধাঁধাগুলো পোস্ট করবে। ঠিক আছে বন্ধুরা, একটা হয়ে গেল। নেক্সট তোমাকে করতে হবে 360 ডিগ্রি ফটো ভিডিও। তো 360 ডিগ্রি ফটো ভিডিও বানিয়েও তুমি পোস্ট করতে পারো। আরেকটি আপনাদের ইন্টারাকশন বাড়ানোর জন্য টাস্ক আমি বলে রাখি, তো তার জন্য তোমাদেরকে পোস্ট করতে হবে 360 ডিগ্রি ফটো। তো অনেকেরই এই ফিচার্সটা অ্যাভেলেবেল নেই, তো ফিচার্সটা অন করে নিন। তার জন্য তোমাকে সেটিংয়ে চলে আসতে হবে। সেটিংয়ে আসার পর এখানে মিডিয়া অপশন দেখতে হবে, মিডিয়াতে ক্লিক করবে। মিডিয়াতে ক্লিক করার পর নিচে দেখবে 3D ফটো মোশন, তো এখানে এটা অন করে দেবে। অন করে দেওয়ার পর তোমাকে চলে যেতে হবে পোস্টে। নাম্বার 3, ক্যাপশন দিস পোস্ট। এমন ফানি ফটো এডিটিং করে ফেসবুক পোস্টে পোস্ট করতে হবে। তারপরে ওখানে লিখে দেবে ক্যাপশন দিস পোস্ট। ক্যাপশন দাও তোমরা, তোমার ফলোয়ার্সরা ক্যাপশন দেবে, তো কমেন্টে সেখানে রিচ বাড়বে, অটোমেটিক লাইকও তুমি কামাতে পারবে যদি বেশি ফানি ফটো যদি এডিটিং করতে পারো। তো বন্ধুরা, এক্সাম্পল থ্রু আমি দেখিয়ে দিই। এই যে চলো স্ক্রিনশটে গিয়ে তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিই কিভাবে তুমি এইভাবে ফটো এডিটিং করবে। এমন এই দেখুন এই পোস্টটা, তো এই পোস্টটি যেই পেজ থেকে করা হয়েছে, হিমেশ রেশমিয়া সিদ্দিকী, হানি সিংকে বলা হচ্ছে ব্লুটুথ রাজা, অরিজিৎ সিংকে বলা হচ্ছে ইউটিউব স্পটিফাই কিং। মানে এরকমভাবে তোমাকে ফটো এডিটিং করতে হবে। এডিটিং করে তোমার ফেসবুক যে পেজটা তুমি প্রফেশনাল মোডে ট্রান্সফার করেছো, সেখান থেকে তোমাকে এরকমভাবে পোস্ট করতে হবে। পোস্ট করলে কী হবে, এঙ্গেজমেন্টটা বেশি বাড়ে, ইন্টারাকশনটা বেশি করে পাওয়া যায়। নাম্বার 4, ফিল ইন দি ব্ল্যাঙ্ক পোস্ট। তো বন্ধুরা, এইভাবে তুমি ভিডিওতে দেখতে পাচ্ছ, এইভাবে তোমাদেরকে ক্যাপশনে লিখতে হবে, ক্যাপশন লিখে পোস্ট করতে হবে। তো এইভাবে তুমি ইন্টারাকশন কামাতে পারবে, আর তোমার ফেসবুকে যেই পেজ আছে তার রিচ অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, আরেকটা যেই পদ্ধতি তোমাদেরকে প্রথমেই বললাম, তুমি যতই যা করো, তোমাকে বেশি বেশি করে ফেসবুক পোস্ট তো আছেই, তার সাথে তোমাকে রিলস আপলোড করতে হবে। তো এই দুটো জিনিস করলে তোমার ইন্টারাকশন বাড়বে আর তোমার রিচ অনেক বেড়ে যাবে। এইখানে যেই টাস্কগুলো রয়েছে, ফেসবুক আমাদের যে উইকলি চ্যালেঞ্জগুলো দেয়, তার মধ্যে দুটো জিনিস সব থেকে টাফ হয়ে যায় আমাদের কমপ্লিট করার জন্য। 380 ইন্টারাকশন অন ইউর পোস্ট, যেটি ফেসবুক আমাকে দিয়েছে। আরেকটি হয়ে থাকে দেখবেন, গেট 10 ফলোয়ার্স, গেট 35 ফলোয়ার্স, মানে ফলোয়ার্স তোমাকে গেইন করতে হবে। এই ইন্টারাকশন আর ফলোয়ার্স এই দুটো কমপ্লিট করার জন্য অনেকটা তোমাকে মেহনত করতে হয়। তো এইখানে আরও যেই টাস্কগুলো রয়েছে, ক্রিয়েট 7 নিউ গ্রুপ পোস্ট। তোমার প্রোফাইল পেজ থেকে তুমি যে কোনো একটা পোস্ট শেয়ার করে দেবে 7খানা গ্রুপে, তাহলে এই টাস্কটা তোমার কমপ্লিট হয়ে যাবে। নিচে যেই পোস্ট
রয়েছে ক্রিয়েট 7 নিউ পাবলিক পোস্ট, আর একটা রয়েছে ক্রিয়েট 7 নিউ পাবলিক রিলস। তো তুমি যদি এখান থেকে যে কোনো পোস্ট রিলস সামথিং, তুমি ধরো 7খানা রিলস যদি তুমি এখান থেকে আপলোড করো, অলরেডি তোমার উপরেরটা কমপ্লিট হয়ে যাবে। 9খানা যে নিউ পাবলিক পোস্ট রয়েছে অলরেডি এই দুটো কমপ্লিট হয়ে যাবে তোমার অটোমেটিক। তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এতটুকুই। তো আমার এই ভিডিও যদি আপনার 10% যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট আরেকটি ভিডিওর সাথে, ততক্ষণ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।